জি হয় ও এখন রমজানও যাইম কি আর কইছি হলো ঈদুত হই যাইম ঈদের বাদে দিন যাইম। আমি ফটিক মিয়া তো পালাপুরা মাতলেও রব তোমরা গুসা করে লাও। রে শেষ রমজানও 10 রোজাত আমরা গিয়া উমরা যাইম কি আমি টিকিট করে দিচ্ছি, ঠিক আছে না রে? আচ্ছা আচ্ছা তে যাও, ভালো হইব গেলে কি মনে করে শান্তি মিলে। কিতা করতাম অত পয়সা দিয়ে কিতা করতাম? ভালো হয়েছে উমরায় যাবা, কিন্তু যাইতে হইলে তো বড় ভাইয়াকেও জানাইতে হবে। বড় ভাইকে জানাইছো? আমি ডাকি বড় ভাইকে, আগে জানাও বড় ভাইকে, দেখো বড় ভাই কি বলে। ও না তাই কইছে আমি তাই কইছে যাইম বুঝেনে, আর তাইনো ওনে আইরা কইছেন আইলে ওনে মাতিলুম রে বইয়া যাইতাম তখন আল্লাহর বাড়ি হইয়া যাওয়া বালা। সালামালাইকুম। ওয়ালাইকুম সালাম। কিতা খবর তোমার তানোর? ওই ভাইসা কইছিলাম তো আপনার ফোন ও যাইলাম কিন্তু উমরাত। তারিখ ফালাইছো নি যাইরা দে? জি হয় ও এখন রমজানও যাইম কি আর কইছি হলো ঈদুত হই যাইম ঈদের বাদে দিন যাইম। বছরের মাঝে তুমি 3-4 বার উমরাত যাইরাই আইরাই, ইতাত পয়সা না ফালাইয়া নিজের আত্মীয় স্বজন গরিব আছেন তারারে দেখো, বিয়া শাদী গরিব আত্মীয় স্বজন আছেন তারারে বিয়া শাদী দেও। আর তুমি বছরের মাঝে 6-7 বার উমরা করে লিছো, উমরা করাত গিয়ে এই পয়সা ফালানি নফল ইবাদতের দরকার আছে? এই 6-7 বার উমরার পয়সা দিয়ে তোমার আত্মীয় স্বজনরে বহুত টাকা দিতে পারলাই না, গরিবরে বিয়া দিতে পারলাই না, ঘর বানাইয়া দিতে পারলাই না, তুমি ইতাত নয়। তুমি খালি উমরা দৌড়ি রায় নফল ইবাদতে, তুমি হজ করো আর একটা হজ তো নেই আরো বড় ইবাদত হইল কি তোমার গরিব গুরবারে সাহায্য করা। তোমরা যেটা মনে করে করো, উমরাত যাও আর যেটা করো, আমি তোমরা বালা হতা হইয়া গেলাম, ঠিক আছে? আমি আর এখন নমাজে যাইরাম গিয়া, তো বালা থাকো, হ্যাঁ বালা থাকো বোন। ওকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। তাই যাইতে পারা না তুমি আমরা ইয়ে করে ইনশা করতাম আমরা যাইম আমরা আল্লাহ দেখলাম আমরা যাইতাম তাই না কইছি বড় ভাই আমার ফোন করে বা তাই আমরা জেলে এক্সপার দিলা আল্লাহর বাড়ি যাইতাম নেকিটা যাইতাম বড় অস্ত করমু করতাম নাই নি। তুমি কৌতে কোনটা তুমি মাত্র না রে, কি বলবো বলো? তোমার ওর মুখে থালা লাগি যায়, তুমি মাত্রাই না মাত্র। ভাই তো ঠিকই বলছে, ভাই তুমি উমরা না কইরা তুমি হজে যাও। কত তো যাইমু নেতে এনো বুঝো না এনো গেলে একটু শান্তি মিলে। আসসালামাইকুম রিপন ভাই, এটা করা ভালো আছো নি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? ও হাসি বালা ইয়ো ও যাইলাম নিয়ে খুশম জানো উমরাত দোয়া কইরো ভাই যায়। দোয়া আছে ইনশাআল্লাহ। আপনি 2-3 মাস আগে গিয়া আইলা নানি উমরাতে কি? ওই রো ভাই আইছি তো জানি। ঠিক আছে ভাই, যাও কাজ, ঠিক আছে। আল্লাহর বাড়ি যাইতা, আল্লাহর বাড়ি যাইতা, ঠিক আছে? দোয়া করেন যেন আমরা লাগি না ইনশাআল্লাহ শান্তি মিলে হনো গেলে বুঝছো? যে যে শান্তির জায়গা ভাই, কান আল্লাহর বাড়ি, আল্লাহর ঘর, শান্তির জায়গা। দোয়া করবা আমরা লাগি না, বুঝছেন? ও 8 বার হই গেছে, ও তাহলে 8 বার হই যাব। আলহামদুলিল্লাহ, ও দোয়া কইরো ভাই, দুকান মিলাই ভাই। ওকে রে ভাই। আচ্ছা আচ্ছা তো যাই কি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওগো ও যাইরাম কি উমরাত দোয়া কইরো। ও তাহলে চাচা ও কিটা বেটা পাতি জানি বেটা কিতা করা ভালো আছনি বহুত দিন বাদে দেখা হইলো। ও চাচা শুনো ও যাইরাম কি 25 তারিখ ইয়া 25 রোজাত কই যাইরা কই উমরা যাইরাম কি আইলাই নাই তো কই মাস আগে ও রাবা কিতা করবা খানে রাবা জানে কতবার গেলাই ও ও 8 বার হই গেছে দোয়া কইরো। আলহামদুলিল্লাহ, যাও যাও যাও, আমরা লাগি দোয়া করি, মনে করি আমরা কথা ইনশাআল্লাহ দোয়া করি আমরা লাগি। ও দেখুন ও 8 বার হইছিল লইয়া ইনশাআল্লাহ মনে করি আমরা, আপনারে মনে করি। ওকে তাই কি আসসালামু আলাইকুম। ও ফটিক দোয়া কইরো ও 21 রোজানো যাইরাম কি আল্লাহর বাড়ি উমরা করাত আশা করছিল ওই ফিরা ঈদ গান হই নাই মন। ওয়া আলতুচ্চা আমি ফটিক মিয়া তো পালাপুরা মাতলেও রব তোমরা গুসা করে লাও। এবার লইয়া তুমি কয়বার উমরা করলাই বা করছো আগে? ও ও 8 বার হই গেছে ওই ফিরা আল্লাহর রকম 8 বার হই দিব রো। উমরা হজ কিতা ফরজ নিবা না নফল? না নফল তাহলে আমরা জানা মতো তো মনে হয় বড় হজ যেটা ওটাও ফরজ। এটা যখন তোমার তৌফিক থাকবো, সামর্থ্য থাকবো, তখন বড় হজটা করতে হয়। ফরজ তো হইল গিয়া মেইন, তার সাথে বড় ফরজ মনে করব আলতুচা তোমার আত্মীয় স্বজনের মাঝে বেশ এতিম মিসকিন অসহায় সকল আছে, তারার দিকে একটু খেয়াল নজর করা। ইতা মাতিস যার ভাই এই যে আত্মীয় স্বজন হইলে যে এতিম মিসকিন হইলে যে তা হইলে ইতা বেটা জানোস নি পয়সা দিলে তাহলে খাইতো খের দোয়াটাও পর্যন্ত করে না। এর চাল্লার বাড়ি ধরে যাই এলে মনটা শান্তি হয়ে যায় বুঝছো? এটা হলো পড়ি তাকি গিয়া তোমার আত্মীয় স্বজনে দোয়া করলো কি না এখান তো তোমার খেয়াল রাখার বিষয় নাই। তুমি আল্লাহর নির্দেশ পালন করতায়, তুমি ফরজ কাম আদায় করতায়, এগুলো তো আমরা শরিয়ার নিয়ম বা শরিয়াত খোয়া আছে এলাকান যে
এতিম মেসকির আত্মীয় স্বজনের হক আগে আদায় করতে হয়, বাদে গিয়া অন্য হক যাইতে হয় নাকি তা? তবে তুমি যেটা কররায় এটা একটু ফ্যাশন লাগে, একটা ডিজাইন লাগে, মানুষ দেখানোর মতো কররায়, তুমি গুছা করে নেওয়ার কথা। না না ঠিক আছে, শেষ নেই তোমার। আমার শেষ নাই বা, যদি গুছা না করার কইলাই তো। ফরজ লইয়া খবর নাই আর নফল লইয়া টানাটানি, ফরসাম গুলা আদায় করিও। আস্তা দুনিয়া ব্যাপী বহুত এতিম মেসকির অসহায় আছে, তারার ভাই একটু সাহায্যের হাত টাত বাড়াইও। আর এই লোক দেখানি খালি 10 জন রে ভাইলা ভাই সাহেব তোমরা যেরকম কি দোয়া করবা, ভাই সাহেব তোমরা যেরকম কি দোয়া করবা, এটা হলো কি একটা নবডঙ্গি কাম তোমরা শুরু করছো। এখানে খালি তুমি নাই, আমরা গাঁওরেও আরো 8-10 জন দেখছি, নাম কইরাম না এরার, হেরাও তার নবডঙ্গি কাম অকল করে, এটা ঠিক নাই। আচ্ছা শেষ নেই তোমার, যাও কি নাকি? ওকে যাও দোয়া করো মনে দেখো সাইনের খবর নাই, যাইতাম আর না, মানে আমি যে যাইলাম ইচ্ছায় মরি দিরা। হাল্লা বাড়ি গেলে আমার শান্তি লাগে, কোনো গেলে ডাল খাল শান্তি হয়ে যায় একবারে, ইটা সহ্য হইল না নেনি। ওবা হ্যাঁ কিটা কইছো? না কইলাম ওকে দোয়া করো মনে, ইনশাল্লাহ। ওকে আল্লাহ হাফিজ। তাই আল্লাহর বাড়িতে গেলে শান্তি পায়, আল্লাহ কইছেন নাইনি, তাই জেলা কইছেন যে আল্লাহ কি তখন কইছেন নি যে ফরজর খবর নাই আর নফল লইয়া টানাটানি, হজ জাকাত ইবাদত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ আমরা মানতে হইব না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিটা কইছেন নি যে ফরজ তুই নফল লইয়া টানাটানি করো? আরে বাবা হজ করছো কয়বার? 8 বার ইবার লইয়া বেটাই উমরা করছে, এরপরে বেটার খাইশ মনেন না, অথচ উমরা হইল গিয়া আপনার নফল, ফরজ নাই। আর বেটার আত্মীয় স্বজন হলে দেশ চুরি করে চিন্তাই করে পেটর জ্বালায়, কিন্তু বেটা ইতা খবর নাই। এরপরেও বেটায় ইতারে ফরজ মনে করেন না, এই ফাংলাইন বিয়া শাদী দিতে হইব, এগুলা যে ফরজ আদায় করতো, এরা যে একটা যে জোয়ান হইছে, এরা যে একটা দায়িত্ব কর্তব্য পালন করতে হইব, ইতাত খবর নাই। খালি বেটা উমরা লইয়া দৌড়ো, খালি উমরা লইয়া ওই গেছলাই লন্ডন ইয়ার পয়সা 2টা সৌদির টিকিট পাইছিলাই আয়ত্তর ভিতরে, এগুলারও জবাব দিবাই বা একদিন।